হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 7টা। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আর দেখো আমাদের গাছে দুটো ফুল এসছে, তো গাছে তো ফুল আসাই বন্ধ হয়ে গেছিলো। ফুল গাছে ফুল না হলে তো একদমই দেখতে ভালো লাগে না। ফুল আসা বন্ধ হয়ে গেছিলো কারণ প্রতিটা ডগে, প্রতিটা মানে ডালে পোকায় ভর্তি হয়ে গেছিলো। পোকাতে ফুল গাছটা পুরো নষ্ট করে দিয়েছিলো। এই সময়টাই হয়। তো আবার দেখছি নতুন নতুন সব পাতা ধরেছে, তাই জন্য গাছে ফুলও এসেছে। আর প্রতিটা ডগে ছোট ছোট কুঁড়িও ধরেছে। তো ফুল গাছে ফুল না হলে দেখতেও ভালো লাগে না। আর আমার মানে ফুল গাছে ফুল এলে তবু ঠাকুরকে দিয়ে একটু পুজো দিতে পারি। ফুল তো আমাদের ঘরে একটাই, মানে ফুল গাছ তো আমাদের ঘরে একটাই আছে, ওই জবা ফুলের গাছটা। আর একটা গাছ ছিল টগর ফুলের গাছ, তো সেটা দেখছি আস্তে আস্তে নষ্টই হয়ে যাচ্ছে। ব্রাশ করে এসে এখন এই যে চা বানালাম, চা খাবো। চা খেয়ে তারপরে ঘরের কাজকর্ম সারবো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘরের কাজকর্ম সেরে পুজো দিয়ে তারপরে রান্নাবান্না করব। বৃহস্পতিবার একটু পুজোটা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি। তো রান্নাবান্না থাকলেও মানে আরও সকালে হয়তো উঠতে হতো। রান্নাবান্না তো আছে, মানে মেয়ে খেয়ে স্কুলে গেলে হয়তো আরও সকালে উঠতে হতো। তো মেয়ে তো পরীক্ষা হচ্ছে মেয়ের, তাই জন্য ও খেয়ে যাবে না। আর 7টায় উঠেছি। এখন এই যে ঘরের কাজকর্মগুলো আস্তে আস্তে করব, করে পুজো করে তবে রান্না বসাবো। আর ভাবছি চান করতে যাওয়ার আগে কি রান্না হবে না হবে সেই সবজিগুলো কেটে রেখে যাব, তাহলে চান করে এসে আর আমাকে তাড়াহুড়ো করতে হবে না, অনেকটা কাজের সুবিধা হয়ে যাবে। তো চল এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নেব। আর ওই যে দেখতে পাচ্ছ যে মেলা থেকে যে ফুল গাছের টবগুলো এনেছিলাম, তো এখানটায় রেখেছি। আজকে ভাবছি সাজিয়ে দেব। তো তোমাদের দেখানো হয়নি বলে সাজানো মানে সাজাইনি, কালকে তোমাদের দেখিয়ে দিয়েছি। তো আজকে সাজিয়ে দেবো। সবার প্রথমে এই যে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর চা খেয়ে হাজব্যান্ড চলে গেছে কাজে, আর মেয়ে এখনও ঘুমোচ্ছে। তো ঘরটা যখন মানে মোছা হয়ে যাবে তারপরে ওকে ডাকবো, বিছানাটা গুছিয়ে আমি চান করতে চলে যাব। হাজব্যান্ড ওই যে দেখতে পাচ্ছ আলু এনেছে, কিন্তু বালতির মধ্যে আলু আছে বলে ঢালা হয়নি। তো ভাবছি এই বালতির আলুগুলো শেষ হলে তারপরে ঢালাবো, মানে ঢালবো। কারণ আগের আলুগুলো দেখছি বেশ কয়েকটা খারাপ, তোমাদের তো বললাম। তাই জন্য এই ভালো আলুর সঙ্গে আর মেশাবো না, আলু শেষ হলে তারপরে ঢালবো। আর আজকে সকাল থেকেই ওয়েদারটা একদম মেঘলা হয়ে আছে, রোদ্দুর খুব একটা বেরোচ্ছে না, ওই মাঝে মাঝে একটু আধটু বেরোচ্ছে। আর একদম মেঘলা হয়ে আছে আর অন্ধকার হয়ে আছে ওয়েদারটা। জানি না বৃষ্টি হবে কি, হয়তো আজকে বৃষ্টি হবে, খবরে নাকি বলেছে। দেখা যাক, কয়েকদিন ধরে তো শুধু মেঘই হচ্ছে আর সন্ধ্যের দিকে ঝড় হচ্ছে, বৃষ্টির কোনো দেখা নেই। একদিন হয়তো বৃষ্টি হয়েছিল বৈশাখ মাসে, এই প্রথম যদি আজকে বৃষ্টি হয়, এই প্রথম আর কি হবে। তো চৈত্র মাসে বৃষ্টি হয়ে গেছে একবার, আর বৈশাখ মাসে এখনও পর্যন্ত হয়নি। আর বৈশাখ মাসের আজকে তো সবে 2 দিন হলো। বৈশাখ মাসের ওই যে কালবৈশাখী ঝড় হয়, তো বেশ ভালো লাগে বৈশাখ মাসে ঝড় বৃষ্টি হলে। ঝড়ের থেকে বৃষ্টিটা হলে গরমে একটু মানে আরাম পাওয়া যায়, স্বস্তি পাওয়া যায়। তো বৃষ্টি হলে তবে তো আগের বছর যেমন চাতক পাখির মতো বসেছিলাম একটু জলের অপেক্ষার জন্যে, মানে বৈশাখ মাসের ওই মাঝামাঝি শেষের দিকে বৃষ্টি হয়েছিল। সকাল মানে বৈশাখ মাসের প্রথম দিকে, চৈত্র মাসটা পুরো কেটে গেছে, বৈশাখ মাসটা ওই মাঝামাঝি হয়ে গেছে, বৃষ্টির কোনো দেখা নেই। আগের বছরটা খুব কষ্ট করে কাটিয়েছি। বৃষ্টি হলে তবু মাঝে মাঝে একটু ওয়েদারটা ঠান্ডা হয়, কিন্তু আগের বছর একদমই বৃষ্টি কম ছিল। তাই মানে কি বলবো, বৃষ্টির অপেক্ষা করে করে দিন কাটিয়েছিলাম গরমের মধ্যে। তো এই বছরটা মানে গরম যেমন আছে, কিন্তু বৃষ্টি না হোক, ঝড় ঝড় হলে দেখবে একটু আবহাওয়াটা চেঞ্জ হয়ে যায়, ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, তো বেশ ভালো লাগে। তো বৃষ্টি না হলেও চলবে, এরকম যদি মাঝে মধ্যে মেঘলা হয়ে হাওয়া টাওয়া দেয়, দেখবো ওয়েদারটা অনেকটা চেঞ্জ হয়ে গেলে ঘর দালান সব ঠান্ডা মতো হয়ে যায়। পাখার হাওয়াটাও ঠান্ডা আসে, নইলে তো ঘরে ঢোকাই যায় না, পাখার হাওয়াও গরম হয়ে যায়। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এদিকে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেল। এখন এই যে মুছে নিচ্ছি ভালো করে। তো এখন এই যে মেয়েকে ডাকবো। আর আজকে কাচাকুচি সেরকম নেই, আর বাসনপত্র যা ছিল সব মেজে নিয়েছি। ঘুম থেকে উঠেই আগে বাসনটা মেজে নিয়েছি, তারপরে আর কি ব্রাশ করে চা করেছি। কারণ বাসনটা পড়ে থাকলে রোদ্দুর উঠে গেলে না আর মাজতে পারবো না, তাই ভাবলাম সবার প্রথমে আর কি বাসনটাই মেজে নিই। তো চলো এখন এই যে মেয়ে ঘুম থেকে উঠলো, ও গেছে ব্রাশ করতে, আমি ততক্ষণ এই যে বিছানাটা গুছিয়ে নেব। কালকে যেমন ঝড় বৃষ্টি কিছুই হয়নি, তো তাই জন্য আর আজকে আর কি ঘর দালান বলতে যেগুলো আর কি পরিষ্কার করি, আমার ওই ডাস্টিংয়ের কাজ, তো সেটা আর করতে হবে না, ধুলো ঝাড়াঝাড়ি করতে হবে না। তো আজকেই যেমন বাসি কাজগুলো করলেই আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো ঝড় হলে কী হয়, প্রতিদিন সকালবেলা উঠে আমাকে প্রত্যেকটা জিনিস ভালো করে পরিষ্কার করে মুছে রাখতে হয়, নইলে ধুলো পড়ে গেলে ধুলো পড়তে পড়তে একদম কী বলবো অবস্থা খারাপ হয়ে যাবে, তখন আমাকে সব বার করে ডিপ ক্লিন করতে হবে। তাই মাঝে মাঝেই আমি এরকম ঘরটা পরিষ্কার
পরিষ্কার করি। আর পরিষ্কার করলে আমাকে পরে আর বেশি খাটতেও হয় না ঘরের পেছনে। তো যাই হোক, আমার বিছানাটা গোছানো হয়ে গেল। তো চলো এখন চান করে এই যে গাছে দুটো ফুল হয়েছিল সেই ফুল দুটোই তুলতে এসেছি, আর মন্দিরটা ধুয়ে দিয়েছি। তো এখন দেখছি একটু রোদ্দুর বেরিয়েছে, একটু আগে তো মেঘলাই হয়েছিল, একটু আগে বলবো না, আজকে সারাদিনটাই মেঘলা হয়েছিল। তো এখন একটু রোদ্দুর বেরিয়েছে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, ফুল দিয়ে সুন্দর করে ঠাকুরের আসনটা সাজিয়ে নেবো। আর আগের দিনকে ফুল আনলে অনেক ফুল পাওয়া যায়, আর মানে আগের দিনকেই ফুলটা এনেছে, অনেকটা রাত্রির ওই 10টার দিক করে ফুলটা আনা হয়েছে, তাই একদম হয়তো ফুল শেষ হয়ে গেছিলো, অল্প ফুল দিয়েছে। আর সকালে হাজব্যান্ড টাইম পায়নি ফুল এনে দেওয়ার জন্য, তাই রাত্রিরেই এনে দেয়। তো একদম কুচো ফুল দেয়নি বললেই চলে, অল্প দিয়েছে। আর ফুলটা আর কি বিকালের দিকে আনলে কিংবা সন্ধেবেলার দিকে আনলে অনেকটা করে ফুল দেয়। তো যাই হোক, যতটুকু ফুল দিয়েছে ততটুকু ফুল দিয়ে ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এইদিকে প্রতি বৃহস্পতিবার তো একটা করে পদ্ম ফুল নিয়ে আসে, তো আজকেও নিয়ে এসেছে, কিন্তু আজকের পদ্ম ফুলটা একদম ছোট্ট মতো, ছোট হোক কিন্তু পদ্ম ফুলটা একদম পরিষ্কার ফ্রেশ পদ্ম ফুল নিয়ে এসেছে। তো বড়গুলো কি হয় বলো তো, আর এমনিতেও পদ্ম ফুল না বেশিক্ষণ থাকে না দেওয়ার পর, তো 2-3 ঘন্টা পর দেখবো পাপড়িগুলো একদম কালো কালো হয়ে যায়। আর বড় ফুল নিয়ে এলে বেশি তাড়াতাড়ি হয়ে যায়, কারণ বড় ফুলগুলো তো মানে ফুটেই যায় অনেকটা। আর এটা একদম ছোট কুঁড়ি মতো নিয়ে এসে দেখতে পাচ্ছ। তো বেশ দেখতে ভালো লাগে, ঠাকুরের ঘটে দিলে না বেশ দেখতে ভালো লাগে। আর আগে আগে তো তোমাদের বলেছি, আগে আগে আমি ঘটে একটা করে জবা ফুল দিতাম, এখন যদিও জবা ফুল হয়নি। আর আজকে দুটো জবা ফুল হয়েছে, একটা ছোট আর একটা বড়। তো ঘটের মধ্যে তো পদ্ম ফুল দিয়েছি, তাই জন্য আর ঘটে জবা ফুল দিলাম না, ঘটের নিচে একটা জবা ফুল দিয়েছিলাম। তো এখন আমার পুজো সব হয়ে গেছে। শাড়িটা গুছিয়ে নিয়ে মেয়ের চুলটা বেঁধে দেবো, মেয়ে বসে আছে চান টান করে, যে কতক্ষণ ওর চুলটা বেঁধে দেবো। চুল বেঁধে দিয়ে তারপরে মা মেয়ে টিফিন করবো। আর আজকে তো আমাকে দিতে যেতে হবে, হাজব্যান্ড বলে দিয়েছে কাজে যাওয়ার আগে যে আমাকে দিতে যেতে হবে। একটা বৃহস্পতিবার মানে ছাড় দিয়ে, আর একটা বৃহস্পতিবার মানে মাসে ওই দুটো বৃহস্পতিবার আমাকে দিতে যেতে হয়। আর তারপরে বাকি দিনগুলো ওই দিয়ে আসে, যতই কষ্ট হোক যাই হোক, কারণ এখন গরম পড়ছে, হেঁটে হেঁটে যাওয়া আসা করলে মেয়েটার কষ্ট হবে, তাই হাজব্যান্ডের যতই কাজ থাক দিয়ে আসা নিয়ে আসা করে। আর দেখো না, সকালবেলা চান করার পর না এত পরিমাণে মাথার যন্ত্রণা হচ্ছিলো, তাই জন্য আবার কী করলাম বলো তো, চশমাটা একটু পরলাম। তো এদিকে এই যে ভাত বসাবো, ভাতের মধ্যে একটু ডাল কৌটো করে ডাল সেদ্ধ দিয়ে দেবো, আজকেও একটু টক ডাল করব। আর হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল করব, আর মাছের ঝাল, এই দিয়ে আজকে দুপুরে হয়ে যাবে। আর ঢ্যাঁড়সের ঝাল হলে তো একটু ডাল করতেই হবে। ভেবেছিলাম আজকে ঢ্যাঁড়সটা একটু অন্যরকম করে বানাবো, তো তোমাদের আগের দিন বলেছিলাম, কিন্তু রেসিপিটা না আর হাজব্যান্ডের হোয়াটসঅ্যাপে শেয়ার করতেই ভুলে গেছি। তো এখন যখন রান্না করব, যখন দেখছি ফোনটা খুলে যে শেয়ারই করা নেই, তাহলে আর রেসিপিটা আর রেসিপিটার নামটাও আমার ঠিক মনে ছিল না। নামটা মনে থাকলে ইউটিউবে সার্চ করে তবু দেখিয়ে মানে করতে পারতাম। তো আর আমার কোনো জিনিস তো মনেই থাকে না, কবে দেখেছি রেসিপিটা আর আজকে মনেই পড়ছে না কী করে বানিয়েছিল। তাই নিজের মতো করেই যেমন প্রতিটা এতে রান্না করি ডেলি আর কি, যেমনভাবে রান্না করি সেভাবেই আর কি রান্নাটা করছি। আর এদিকে হচ্ছে ঢ্যাঁড়সের ঝালটা হয়ে গেছে, আর ওদিকে আমার ভাতটা অনেকটা হয়েই এসছে, আর একটু বাকি আছে। আর মাছটা না সেই সকালে বার করে রেখেছিলাম, তো ভেবেছিলাম যে মেয়েকে দিতে যাব, অনেকটা লেট হবে রান্না করতে, তাহলে মাছটা নর্মাল হয়ে যাবে, সেই হিসাব করে বার করে রেখেছিলাম। কিন্তু মেয়েকে দিতে যেতে হয় না, হাজব্যান্ড ফোন করলো 10:30টার দিক করে, ওই 10টা মানে 11টা বাজে কি 11:45টার দিক করে নিয়ে গেল। তো ভালোই হলো, মেয়ে তো মানে কি বলবো, সকালে যেই উঠে শুনেছে ওর বাবা দিয়ে আসবে না, মুখটা কেমন করছিল। তো রোদ্দুরে না হাঁটতে চায় না, বাইকে করে গেলে তবু কষ্টটা কম হয়। তো হাজব্যান্ড মানে নিয়ে চলে গেছে, আর এখনও পর্যন্ত আসেনি, চান করেও যায়নি আজকে এখনও, হয়তো বেলার দিকে আসবে, একবারে চান করে খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে আবার চলে যাবে, মানে কাজে চলে যাবে। তো এদিকে আমার সব রান্নাবান্না হয়ে গেছে, শুধুমাত্র ডালটা বাকি আছে। মাছটা 4 পিসই করে ফেললাম, কারণ রাত্রিরে আর কি রেখে দিলে সেই রবিবার করতে হবে, অনেকটা দিন মানে হয়ে যাবে মাছটা, 1 সপ্তাহের বেশি হয়ে যাবে। 1 সপ্তাহ হবে না, মানে হ্যাঁ ওই 1 সপ্তাহ হবে, 1 সপ্তাহের বেশি হবে না, তাই জন্য মাছটা করে ফেললাম, রাত্রিবেলা খাওয়া হয়ে যাবে। রান্নার পর তো প্রতিদিনকার এগুলো আমার কাজ। গ্যাস তো মোছা হয়ে গেছে, এখন এই কৌটোগুলো ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। প্রতিদিন এগুলো মুছলে না কি হয়, তেল চিটেটা হয় না, যেহেতু একদম মানে গ্যাসের কাছে থাকে, যাবতীয় যা রান্না হবে সব তেল ছিটকে ছিটকে এর মধ্যে পড়বে, তাই জন্য এগুলো প্রতিদিন একটু পরিষ্কার করলে তেল চিটেটা হয় না। আর এই র্যাকটা তো আগে মানে কি বলবো এত তেল চিটে হতো, এখন তাই জন্য কী করি, এই র্যাকটাও প্রত্যেক দিন ভালো করে মুছে নিই গ্যাস মোছার সঙ্গে সঙ্গে। তো চলো এখন এই গাছটা একটু মানে কি বলবো কাটিং করতে হবে, একদম
কয়েকটা পাতা না একদম পেকে মতো গেছে, হলুদ হয়ে গেছে। তো গাছটাও দেখতে বাজে লাগছে, তাই কয়েকটা পাতা কেটে দেবো। এরকম আর একবারও করেছিলাম। যেই পাতাগুলো শুকনো হয়ে যায় সেই পাতাগুলো কেটে দিলে না ভালো লাগে, আর নইলে একদম বাজে লাগে। আর গাছের মধ্যে এত পরিমাণে ধুলো পড়েছে, তো কাটা হয়ে গেলে ধুলোটা একটু পরিষ্কার করব। তো একদম কোণে থাকে, তো যতই ঝড় হোক যাই হোক সব ধুলোগুলো এসে যেন এই গাছের মধ্যেই পড়ে। গাছের পাতাগুলো তো একদম ধুলোতে সাদা হয়ে গেছে। তো প্রথমে এই ঝাড়ুটা দিয়ে ভালো করে ঝেড়ে নেবো। এই দেখো কত ধুলো উঠছে, দেখেছো তো? ফোনের মধ্যেও বোঝা যাচ্ছে এত ধুলো উঠছে। তো এই ঝাড়ুটা দিয়ে ভালো করে আগে ঝেড়ে দেবো, তারপরে ভিজে কাপড় দিয়ে পাতাগুলো মুছে দেবো। তো একদম নতুনের মতো হয়ে যাবে গাছটা। এই গাছটা কিন্তু ভালোই হয়েছে। যে কটা গাছ এইবারে কিনেছিলাম, ওই 3টের মতো গাছ কিনেছিলাম, কিন্তু গাছগুলো দেখছি ভালোই মানে বাড়ছে। তো আগেরবারে যে গাছগুলো কিনে এনেছিলাম, ওই যে গাছগুলোতে জল দেওয়া বেশি হয়ে গেছিলো, তাই জন্য গাছগুলো নষ্ট হয়ে গেছিলো, দুটো গাছ। তো দুটো গাছের মধ্যে একটা গাছ কী করেছিলাম, দুটো গাছই তো মাটি থেকে তুলে না জলে বসিয়ে রেখেছিলাম। তো কয়েকদিন বেজেছিল, একটা গাছ পুরো নষ্ট হয়ে গেছে, আর একটা গাছ দেখছি আবার নতুন করে মানে শেকড় গজিয়েছে, নতুন পাতা বেরিয়েছে। তো সেই গাছটা আবার জল থেকে তুলে আমি টবের মধ্যে মাটিতে বসিয়েছি। তো তোমাদের কোনো একদিন আমি শেয়ার করব। গাছটা বেশ সুন্দর হয়েছে। তো ভেবেছিলাম তো গাছটা হয়তো নষ্ট হয়ে গেছে, তো জলে রেখে রেখে কোনো যত্ন করিনি, জানো তো? জলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছিলাম পাতা, একটা পাতা মাত্র ছিল, সেই পাতাটাকে জলে চুবিয়ে রেখেছিলাম। সেখান থেকেই দেখছি আবার নতুন পাতা গজিয়েছে। তো বেশ ভালোই হয়েছে, গাছটা নষ্ট হলো না। তো দেখো এত পাতা বেরিয়েছে, শুকনো পাতা। তো এখনও কাটলে এখনও বেরোবে। তো আপাতত থাক, এইগুলোই কেটেছি। আবার পরে যখন বেশি হয়ে যাবে তখন আর একবার কেটে দেবো। তো এই জায়গাটা একদম কোন মতো, তো এখানটা না যত ধুলো জড়ো হয়ে থাকে, আর প্রতিদিন তো এই গাছটা সরিয়ে পরিষ্কার করা হয় না। তো এই টবের নিচে এত ধুলো ছিল, তো ধুলোটা না ঝাড়ু দিলে এই ধুলো আবার সেই বিছানায় উঠে যাবে পায়ে পায়ে। তাই ধুলোটা একটু ঝাড়ু দিয়ে দিলাম। তো তারপরে হচ্ছে যাব শোকেসটা একটু গোছাবো। শোকেসটা গোছাবো বলতে এই যে যেগুলো টবগুলো কিনেছিলাম, ছোট্ট ছোট্ট ফুলের টবগুলো, তো সেগুলো ভাবছি শোকেসেই রাখবো। আর কোথায় রাখবো বলো? রাখার তো সেরকম জায়গাই নেই, তাই এই শোকেসেই সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর শোকেসটা কালকে না পরশু দিনকে সুন্দর করে একদম গুছিয়েছি। দেখো তোমাদের সঙ্গে তো শেয়ার করিনি, তো এখন একটু শেয়ার করে দিলাম। দিয়ে আর এখন চলে এসেছি এই যে বিকালবেলা। অনেক বাসন নোংরা হয়েছিল, সকালে টিফিনের বাসন, তারপরে দুপুরে রান্নার বাসন, দুপুরে খাবার বাসন, একবারে অনেকটা বাসন জড়ো হয়েছিল। তো সেই বাসনগুলোই এখন বসে বসে মাজছি। আর আকাশের একদম ভালো না, একদম অন্ধকার করে এসেছে। এখন কিন্তু বিকালই হয়নি, জানো তো? দুপুর দুপুর ভাব, কিন্তু এখন ওয়েদারটা এমন হয়ে আছে যেন সন্ধে হয়ে গেছে। তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আমি বাসনটা মেজে নিয়ে। তো মেঘলা হয়ে আছে বলে, মেঘ করেছে বলে আমি আবার এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, নইলে বৃষ্টি এলে ভিজে যাবে। আর আকাশের ওয়েদারটা তো একদমই ফোনে বোঝা যাচ্ছে না, কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে। এই দুপুরবেলাতেও অন্ধকার হয়ে গেছে, দেখো এই যে দেখো। তো হয়তো ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু খুবই মেঘ করে এসছে, একদম অন্ধকার কালো মেঘে ঢেকে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর আমার ভিডিও যদি তোমাদের বেশি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।